হ্যালো গাইস, ফার্স্ট টাইম কিন্তু মেট্রো রেলে আসছি আর এটা হচ্ছে আমার ফার্স্ট মেট্রো রেল জার্নি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওটি হতে চলেছে মেট্রো রেল ভ্রমণ নিয়ে। অ্যাকচুয়ালি এর আগে আমি মেট্রো রেলে কখনো উঠিনি, আর আমার লাইফের ফার্স্ট মেট্রো রেল জার্নি স্টার্ট করি ঢাকা বিজয় সারণী থেকে। আর উপরে উঠতে উঠতে আমি যে সিঁড়িগুলো দেখছিলাম তা আসলে দেখে বোঝার উপায় ছিল না যে এটা বাংলাদেশ, কারণ প্রত্যেকটি সেক্টর অনেক নান্দনিক ও অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সাজানো ছিল। যাই হোক, মেট্রোতে ওঠার জন্য আমাদের টিকিট কাটতে হবে। তবে মেট্রোতে টিকিট কাটার দুটা সিস্টেম রয়েছে। প্রথমত টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করা, এবং দ্বিতীয়ত হচ্ছে ভেন্ডিং মেশিন থেকে। আমার কাছে দ্বিতীয় সিস্টেমটি সবচেয়ে ভালো লেগেছে, কারণ কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আপনি নিজে নিজেই ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটতে পারবেন। তারপর আমরা ভেন্ডিং মেশিনের সাহায্যে দুইটা টিকিট কাটি, কারণ পুরো জার্নির মধ্যে ছিলাম আমি আর আমার মেজো ভাই। যদিও আমাদের এই জার্নির দূরত্ব খুব বেশি ছিল না। আমাদের যাত্রা ছিল বিজয় সারণী থেকে আগারগাঁও, যার দূরত্ব ছিল মাত্র 4 কিলোমিটার, আর ভাড়াটাও তেমন বেশি না, মাত্র 20 টাকা। সবশেষে মেট্রোর সামনে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর অপেক্ষা করতে করতে স্টেশনের যে ইন্টেরিয়র সিস্টেম রয়েছে তা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, আর দেখতে পাই যেখানে খুব উন্নত টেকনোলজি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। সো হ্যালো গাইস, ফার্স্ট টাইম কিন্তু মেট্রো রেলে আসছি আর এটা হচ্ছে আমার ফার্স্ট মেট্রো রেল জার্নি। পিছনে দেখতে পাচ্ছেন মেট্রো রেলটা খুবই দ্রুত গতিতে চলতেছে। এখন মেট্রো রেলে দুইটা টিকিট নিয়েছি আমি এবং আমার ভাই, আমরা দুইজন বিজয় সারণী থেকে আমরা যাবো আগারগাঁও। দেখা যাক মেট্রো রেলের ফার্স্ট জার্নিটা কেমন হয়। ফাইনালি মেট্রো রেলে ওঠা হয়, বাট আনফর্চুনেটলি মেট্রোর ভিতরে তেমন ভিডিও করতে পারিনি, কারণ তখন ছিল সন্ধ্যা টাইম, আর এই টাইমটাই হচ্ছে অফিস কাজকর্ম থেকে বাড়ি যাওয়ার সময়। ফলে প্রচুর মানুষজন মেট্রোতে ছিল, তাই ফুল জার্নিতে চেয়ারে বসার সুযোগই পাইনি। ফলে পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। বাট ইয়া, ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস জার্নি ইন মাই লাইফ।